আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর, এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল ৮ আগস্ট শুক্রবার ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় আবারও শুরু হতে পারে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম। এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, বা দেশের উপর বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তো চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বর্তমান আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোর উপর ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, যেমনটা খুলনা বিভাগ থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এছাড়া যশোর, লোহাগাড়া অঞ্চলের এদিকে, তারপর নড়াইল, মাগুরা, খড়চাঁদপুর, দামুহুদা, তারপর আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, এছাড়া বেড়া, পাবনা, এছাড়া এখানে ব্যারামপুর সহ রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকছে এবং ধীরে ধীরে এই মেঘগুলি কেটে যেতে পারে। তবে এদিকে বৃষ্টিপাত হতে পারে। দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাতে, বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতে। আর এদিকে রাজশাহী বিভাগের দক্ষিণ দিকের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। একেবারে উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই, শিলিমারি, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর বিরামপুর এবং এদিকে দিনাজপুর, কারলে অঞ্চল, সাইদপুর, পীরগঞ্জ, এটা ঠাকুরগাঁও, বৌদা, দেবীগঞ্জ, এটা জলঢাকা, শীতলকুচি উত্তরে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কুচবিহার, তারপর এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখানে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর এখানে দেখুন আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং এখানে সিলেট বিভাগের উপর দেখুন আকাশ আংশিক মেঘলা। তবে দেখুন এখানে পূর্ব দিক থেকে একটি মেঘের অংশ কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সিলেট বিভাগের উপর প্রবেশ করতে পারে, যার কারণে রাতে আবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। আর এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন, দেওয়াক এলাকায় দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপরও আকাশ প্রায় বেশিরভাগ এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে, তবে পূর্ব দিক থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে এখানে চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করে রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দুয়েক এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত চলছে, এখানে অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সকাল থেকে দপায় দপায় ভারী বর্ষণ কিন্তু চলমান রয়েছে বঙ্গোপসাগরের বুকে। আপাতত বঙ্গোপসাগরে কিন্তু কোনো ধরনের নিম্নচাপ নেই, একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। আর উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস দেখা যাচ্ছে 35 কিলোমিটার পর্যন্ত, দমকা হাওয়া প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ঝড় হাওয়া কিন্তু রয়েছে এখানে বঙ্গোপসাগরের বুকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। শুক্রবার 8 আগস্ট নাগাদ দেখতে পাচ্ছি আবারও দেশের উপর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপা থেকে শুরু করে এখানে অধিকাংশ এলাকায় নড়াইল, তারপর মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এখানে শিবালয়, ফরিদপুর, দোহার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের উপরও দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে। দক্ষিণাঞ্চলে আমরা যদি শুক্রবার সারাদিন দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি একটু দেখি, খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর। হালদিয়া, তারপর তামলুক, এদিকে দেখুন বালিচক, এখানে বেলদা, কোলাঘাট, তারপর উলুবেড়িয়া, বারুইপুর এবং কলকাতা, জিয়ানগর, মাজিলপুর, গোচাবা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এবং অন্যদিকে জামশেদপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া শুক্রবার 8 আগস্ট দেশের মধ্য অঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে নাগারপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টাঙ্গাইল, কালিহাটি এই এলাকায় জলকাত্রু, তারপর এদিকে রয়েছে বগুড়া, এদিকে এছাড়া শিবগঞ্জ এই অঞ্চল দিয়ে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলটা যদি আমরা একটু দেখি, রংপুর আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ বা সিলেট বিভাগের দুয়েক
এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে বেশ কিছু এলাকায়। দেখুন সেটা শনিবার 9 আগস্টে যদি আমরা একটু দেখি কেমন থাকতে পারে দেশের আবহাওয়া। সোমবার 9 আগস্টে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে বিশেষ করে পরিষ্কার থাকতে পারে, এবং চট্টগ্রাম বিভাগের 2-1 এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, রোদ আর মেঘ, এই যে কিছুটা রোদ এরপর আকাশ কিছুটা মেঘলা, এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি থাকবে। এছাড়া ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলীয় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমতে পারে দেশ থেকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। বৃষ্টিপাত কমলেও আবার দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বা বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে অস্বস্তিকর ব্যবসা গরম। এবং রবিবার 10 আগস্টও বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে, তবে দেশের উপর অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। এবং 10 বা 11 তারিখের দিকে উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত বজ্রসহ, বিশেষ করে সিলেট বিভাগের উত্তরাঞ্চল, সিলেট, চরকাই, বড়লেখা বা হাইলাকান্দি, জাকিগঞ্জ, তারপর এদিকে চাতকবাজার, পেনারবাগ, নেত্রকোনা, বাগমারা, দালু, নালিতাবাড়ি, উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে। পরবর্তী 72 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেখুন। পরবর্তী 72 ঘন্টায় দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মাত্র সিলেট বিভাগের উত্তরাঞ্চলে 100 মিলিমিটার উপরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, চিরাপুঞ্জি, চাতকবাজার, বিশনবাপুর, জান্তাপুর এদিকে। এছাড়া এদিকে মেঘের আনাগোনা বা 2-1 এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেমনটা খুলনা বিভাগের কিছু কিছু অংশে, রাজশাহী, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা সহ এদিকে দক্ষিণাঞ্চল যেদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বা হালদিয়া, কলকাতা এখানেও হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পরবর্তী 5 দিনে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার তেমন আভাসও কিন্তু নেই। পরবর্তী 5 দিনে আরও কিছুটা বৃষ্টিপাত যোগ হতে পারে উত্তরাঞ্চলের দিকে, সিলেটের দিকে, চাতকবাজার আরও 50 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমনটা বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, চরকাই, জাইন্তাপুর, জাকিগঞ্জ, কাবদম, চিরাপুঞ্জি। মূলত আগামী 1 সপ্তাহের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলের এদিকে জেলায় জেলায়। এছাড়া রংপুর বিভাগের উত্তরে পঞ্চগড়, তারপর শিলিগুড়ি, কোচবিহার, এখানে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সকল এলাকায় কিন্তু 160 মিলিমিটার পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী। এছাড়া পরের 7 দিনে মূলত দেশের উপর তেমন নতুন করে ভারী বৃষ্টিপাত আসার মতো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না, তবে বিক্ষিপ্ত কিছুটা কয়েক লুচা কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন পরের 7 দিনে। তবে পরের 10 দিনে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের দিকে। তো নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। আর বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখে নেওয়া যাক। বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তেমন উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই, তবে কিছুটা জোড়া হাওয়া বা 40 কিলোমিটার পর্যন্ত রয়েছে, তবে তেমন উত্তাল না, স্বাভাবিক অবস্থা রয়েছে। সেটা এরপরে শনিবার 9 আগস্টে যেটা আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবেশ এখানে দমকা হাওয়া কিন্তু 30 বা 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ আকারে কিন্তু দেখা যাচ্ছে, এর চেয়ে তেমন দমকা জোড়া হাওয়া কিন্তু দেখা যাচ্ছে না। তো আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখুন। আগামী 7 দিনের মধ্যে একটি ঘূর্ণাবর্তর মতো একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে, যার কারণে বঙ্গোপসাগর আবার উত্তাল হতে পারে, মধ্য বঙ্গোপসাগর, এবং ঝড়া হাওয়া দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে। তো সেটি একটি ঘূর্ণাবর্ত আকার নিয়ে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে পারে, তবে আমরা কিন্তু নজর রাখছি পরবর্তীতে কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আগায় বা আবহাওয়ার কোনো পরিবর্তন আসছে কিনা। এছাড়া দেশের উপর ব্যবসা গুমট গরমে কিন্তু বাড়তে পারে, বিশেষ করে আগামী শনিবার অথবা রবিবার থেকে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, ঢাকা সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু শুরু হতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।